আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? একদিকে প্রতিকূল পরিবেশে যেমন তোমাদের খাপ খেয়ে নিতে কষ্টকর হচ্ছে, আবার অন্যদিকে আমাদের কি পালন করলাম? পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা কি কোরবানির মাস বা স্যাক্রিফাইসের দিন। আশা করি তোমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে বা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছো। যদিও এই পরিস্থিতিতে সব কিছুই একটু বিরূপ বা কষ্টকর, কিন্তু আমার বিশ্বাস আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করেছো এবং এই প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কোর্স টিচার নাজরিন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি তোমাদের আজকে সামষ্টিক অর্থনীতির ব্যাংকিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমরা আজকে কি বলেছি? সামষ্টিক অর্থনীতির ব্যাংকিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কি সেটা আমি প্রথমেই তোমাদের আলোকপাত করছি। প্রথমে বলছি ব্যাংক কাকে বলে, ব্যাংকের কতিপয় জনপ্রিয় সংজ্ঞা, ব্যাংকিং কি, ব্যাংক ও ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য কী, ও ব্যাংকার কারা। আসলে মূলত শিক্ষার্থীরা, আমরা আলোচনার আগে একটু আলোকপাত করে নিই যে ব্যাংকিং চ্যাপ্টারটা কিন্তু আমাদের চতুর্থ অংশ। সামষ্টিক অর্থনীতিতে তোমাদের চতুর্থ পার্টি হচ্ছে ব্যাংকিং চ্যাপ্টার, এবং ব্যাংকিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, এবং শুধু অনেকগুলো বিষয় বলে ভুল বলা হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টর রয়েছে, এবং প্রতিটা সেক্টরই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা সেক্টর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং আলোকপাত করতে হবে। আজকে তাই আমি তোমাদের এই 5টা বিষয় বা 5টা সেক্টর নিয়ে আলোচনা করব, মানে সামষ্টিক অর্থনীতির ব্যাংকিং চ্যাপ্টারের 5টা অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কি, ব্যাংক কাকে বলে। অর্থ নিরাপদে সংরক্ষণ, নগদ লেনদেনের ঝামেলা হ্রাস এবং অর্থের গতিশীলতা বৃদ্ধি করার জন্যই মূলত ব্যাংকের উৎপত্তি হয়। আদিকাল এমন সময় ছিল যখন মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য দরকারাদি দ্রব্যাদি অন্যের কাছ থেকে বিনিময়ের মাধ্যমে সংগ্রহ করত। সভ্যতার বিকাশের সাথে সাথে অন্যের কাছ থেকে বিনিময় প্রথার পরিবর্তে মুদ্রা ব্যবস্থার উদ্ভব এবং উত্তম মুদ্রার সংরক্ষণ এবং ব্যবহারের উদ্দেশ্যে কি হয়, ব্যাংক ব্যবস্থার মূলত উদ্ভব হয়। এখন আসি বলি যে ব্যাংক শব্দটি কিভাবে আসলো। ব্যাংক শব্দটি ল্যাটিন ব্যাংকো, ব্যাংক, ব্যাংকাস ইত্যাদি শব্দগুলোর আধুনিক সংস্করণ। আসলে এই ব্যাংক শব্দটির অভিধানিক অর্থ নদীর তীর, লম্বা টুল, ধনভাণ্ডার বা স্তূপাকৃত বস্তু। ফলে প্রায়োগিক অর্থে ব্যাংক বলতে বোঝায় অর্থের কারবারে লিপ্ত কোনো প্রতিষ্ঠানকে। চলো আমরা আরও একটু স্পষ্টভাবে বলি যে এক পক্ষ থেকে অর্থ নিয়ে অন্য পক্ষকে ঋণ দেয়া। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংক একটি কি মধ্যস্থকারী আর্থিক প্রতিষ্ঠান। অবশ্য ব্যাংক সংগৃহীত অর্থের উপর আমানতকারীদের সামান্য সুদ প্রদান করে এবং কি করে, উক্ত অধিক সুদে অন্য পক্ষকে ঋণ হিসাবে প্রদান করে থাকে। এই উভয় সুদের পার্থক্যই হলো কি, ব্যাংকের মুনাফা। আমানতকারীরা তাদের অর্থ ব্যাংক থেকে নিয়ম অনুযায়ী উত্তোলন বা জমা দিতে পারে। কতবার অর্থ, আমি আবারও তোমাদের ব্যাংকের মুনাফা বলছি। মুনাফাটা কি, যে ব্যাংক সংকৃত অর্থের উপর আমানতকারীদের সামান্য সুদ প্রদান করে এবং উক্ত অর্থ অধিক সুদে অন্য পক্ষকে ঋণ হিসাবে প্রদান করে থাকে। এই যে সুদের যে পার্থক্যটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। আর আমানতকারীরা তাদের এই অর্থ ব্যাংক থেকে নিয়ম অনুযায়ী উত্তোলনও করতে পারে, আবার জমাও দিতে পারে। এখন কতবার উত্তোলন করবে তা নির্ভর করে আমানতকারী ব্যাংক কী ধরনের হিসাব খুলবে। ব্যাংক হিসাবের উপর ভিত্তি করে আমানতকারীদের চেক বই, জমা রসিদ, পাস বই সরবরাহ করা থাকে। এগুলো অর্থ উত্তোলন ও জমা দেওয়ার সময় আমানতকারীরা ব্যবহার করে থাকে। অন্যভাবে ব্যাংকে বলা যায় ধার করা অর্থের ধারক। ব্যাংক এক পক্ষ থেকে অর্থ ধার করে অন্য পক্ষকে সে অর্থ ধার দিয়ে মুনাফা অর্জন করে থাকে। আবার ব্যাংকে বলা যায় পরের ধনের পোদ্দার। অর্থাৎ কি কথা হচ্ছে যে ব্যাংক জনগণের অর্থ জামানত রাখেও এবং তা থেকেই আবার কি জনগণকে ঋণ দেয় এবং বাকি অর্থ দিয়ে আমানতকারীদের দাবি মিটিয়ে থাকে।
তাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ব্যাংক হলো অর্থের ও ঋণের সাথে সম্পৃক্ত একটি আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, যা বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে সুদ প্রদানের মাধ্যমে আমানত বা সঞ্চিত অর্থ গ্রহণ করে এবং চাহিদা মতো এর সঞ্চয়কারীদের নির্দিষ্ট আদেশপত্র বা চেকের মাধ্যমে উত্তোলনের সুযোগ প্রদান করে থাকে। আর আবার কি করে, জমানতকৃত অর্থের এক অংশ সুদের বিনিময়ে সমাজে যাদের অর্থের প্রয়োজন তাদের ঋণ প্রদান করেও থাকে। তাহলে আমরা ব্যাংক কাকে বলে, ব্যাংক বলতে কি বুঝি, বা ব্যাংক কি, বা হোয়াট ইজ ব্যাংক আমরা জানতে পারলাম। এরপরে আসে কি ব্যাংকের কতিপয় জনপ্রিয় সংখ্যা, অর্থাৎ ব্যাংকের সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। আর প্রথমে আসবো যে সাধারণভাবে ব্যাংকের সংজ্ঞাটা কী। তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে ব্যাংকের যে সংজ্ঞা রয়েছে সেটা কি। ব্যাংকের নির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। দ্রব্য বিনিময় প্রথার পরেই যেমন অর্থ আবিষ্কার হয়, তেমনি অর্থ আবিষ্কার পরেই ব্যাংকের আবিষ্কার হয়। পরবর্তীকালে নানা চড়াই উতরাই পেরিয়ে আজকে সফল এবং আধুনিক ব্যাংক ব্যবস্থা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাংকের সংজ্ঞা বিভিন্নভাবে দেয়া হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি, আমরা যদি ব্যাংকের উৎপত্তির দিকে নজর দেই তাহলে দেখব ল্যাটিন ব্যাংকো, ব্যাংক, ব্যাংকাস এই শব্দের আধুনিক সংস্করণ হলোই ব্যাংক, যেটা আমি পূর্বেই তোমাদের আলোচনা করলাম। ব্যাংকের বাংলা অভিধানিক কী অর্থ বা কি এর আগে বললাম, আবারও বলছি যে আইন বা লম্বা টুল, নদীর তীর ইত্যাদি। তবে যে অর্থেই ব্যবহার হোক না কেন, ব্যাংক হলো সেই প্রতিষ্ঠান যেখানে অর্থ ও সম্পদ গচ্ছিত রাখা এবং প্রয়োজনে উত্তোলন করা যায়। সাধারণ অর্থে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট হতে অর্থ গচ্ছিত রাখে, আবার এই গচ্ছিত অর্থ থেকে ঋণ প্রদান করে তাকে বলা হচ্ছে ব্যাংক। ব্যাপক অর্থে ব্যাংক বলতে বুঝি যে প্রতিষ্ঠান বা ব্যক্তি অর্থ সম্পদ গচ্ছিত রাখে, ঋণ প্রদান করে, মুদ্রা নিয়ন্ত্রণ করে, নতুন মুদ্রা প্রচলন করে এবং সর্বোপরি মুদ্রা এবং অর্থের ব্যবহার নিশ্চিত করে, তাকে ব্যাংক বলে। এখন আমি কতিপয় অর্থনীতিবিদদের জনপ্রিয় যে সংজ্ঞা রয়েছে ব্যাংক সম্পর্কে সেটা আলোচনা করি। যেমন ধরো, অধ্যাপক সিয়ার্সের মতে ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা ঋণ সংশ্লিষ্ট অন্য সকলের পারস্পরিক ঋণ নিষ্পত্তির জন্য সাধারণভাবে ব্যবহৃত হয়। ম্যাকমিলান ফ্যামিলি এনসাইক্লোপিডিয়া ও লেক্সিকন ইউনিভার্সাল এনসাইক্লোপিডিয়ার ভাষা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক এমনভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যে ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা চেক সহ জনগণের হিসাব সুবিধা প্রদান করে থাকে এবং যার অধিকাংশ সম্পদ কারবারি প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে বিনিয়োজিত করে থাকে। অধ্যাপক জি ক্রাউথারের মতে ব্যাংক হলো প্রকৃত ব্যাংক ব্যবসায় লিপ্ত একটি প্রতিষ্ঠান বা সংগঠন। এইরূপ প্রতিষ্ঠান তার নিজের এবং অন্যান্যদের একটি ঋণের ব্যবসায়ী। এখন এই যে আমি তোমাদের ব্যাংকের সংজ্ঞা এবং কতিপয় জনপ্রিয় যে সংজ্ঞা আলোকপাত করলাম, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি বা তার বিশ্লেষণ করে ব্যাংকের যে নিম্ন যে সক্রিয় চিত্র রয়েছে বা ফুটে ওঠে সেটা হচ্ছে, ব্যাংক হলো 1 নম্বর, ব্যাংক হলো অর্থ ও ঋণের সাথে সম্পৃক্ত একটি মধ্যস্থকারী প্রতিষ্ঠান। 2 কি, যা বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট হতে সুদ প্রদানের মাধ্যমে আমানত বা সঞ্চিত অর্থ গ্রহণ করে। আর 3 হচ্ছে চাহিদা মাত্র এর সঞ্চয়কারীকে আদেশপত্র বা চেকের মারফত উত্তোলনের সুযোগ প্রদান করে। আর 4 হচ্ছে বিল বাট্টা করে এবং অর্থ স্থানান্তর সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করে। আমি আবারও বলছি যে ব্যাংকের যে সক্রিয় চিত্র ফুটে ওঠে তা হচ্ছে কি, ব্যাংক হলো অর্থ ও ঋণের সাথে সম্পৃক্ত একটি মধ্যস্থকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান। দ্বিতীয়ত হচ্ছে যা বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট হতে সুদ প্রদানের মাধ্যমে আমানত বা সঞ্চিত অর্থ গ্রহণ করে। আর তৃতীয় হচ্ছে চাহিদা মাত্র এই সঞ্চয়কারীকে আদেশপত্র বা চেকের মারফত উত্তোলনের সুযোগ প্রদান করে। আর চতুর্থত হচ্ছে বিল বাট্টা করে এবং অর্থ স্থানান্তর সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে আমরা প্রথমে পড়লাম ব্যাংক কাকে বলে, ব্যাংকের কতিপয় জনপ্রিয় সংজ্ঞা বা ব্যাংকের আমরা যে সক্রিয় তাদের চরিত্র রয়েছে তা আমরা আলোকপাত করলাম। এরপরে আসি কি ব্যাংকিং কি। ব্যাংকিং বলতে বা হোয়াট ইজ ব্যাংকিং। ইংরেজি ব্যাংকিং শব্দের অভিধানিক অর্থ ব্যাংকের কারবার বা ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ ব্যাংকের টাকা জমা গ্রহণ ও ধার দেবার কাজকে ইংরেজিতে কি বলা হচ্ছে, ব্যাংকিং। সুতরাং বলতে পারি ব্যাংক যেসব কার্যাবলী সম্পাদন করে থাকে তার সামগ্রিক রূপকেই ব্যাংকিং বলে। অনেকেই ব্যাংক এবং ব্যাংকিং শব্দ দুটোকে সমর্থক হিসাবে বিবেচনা করে থাকেন। বাস্তবে এই দুইটা শব্দ সম্পূর্ণরূপে ভিন্ন।
যদিও একটি অপরটি পরিপূরক, তথাপিও এরা কিন্তু এক নয়। কেননা ব্যাংক হলো একটি প্রতিষ্ঠান, অপরদিকে ব্যাংক নামক প্রতিষ্ঠান যা করে তাকেই ব্যাংকিং বলে। ব্যাকরণের দৃষ্টিতে ব্যাংক হলো বিশেষ্য এবং ব্যাংকিং হলো ক্রিয়া। চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী হিসাবে অর্থ গ্রহণ, চেক ইস্যু ও ভাঙানো, ঋণ গ্রহণ ও ঋণদান, বিল ভাঙানো ও বাট্টাকরণ, নোট ও চেক ইস্যু, অর্থ স্থানান্তর সহ ব্যাংকের সামগ্রিক কার্যাবলীর সমষ্টিকেই ব্যাংকিং বলে। আরেকটি ব্যাংক কতটুকু সফল হবে তা নির্ভর করবে উক্ত নীতি নির্ধারণ, দক্ষ ব্যবস্থাপনা ও কার্যাবলী নিয়ন্ত্রণের উপর। ব্যাংকিং সম্পর্কে আমরা কতগুলো জনপ্রিয় সংজ্ঞা রয়েছে সেটা সম্বন্ধে দুই একটা বলি। যেমন দ্য অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী একজন ব্যাংকার ব্যবসায়ের ও ব্যাংক ব্যবসার ব্যবস্থাপনাকেই ব্যাংকিং বলে। এল রহমানের মতে আমানত গ্রহণ, ঋণ প্রদান, চেক পরিশোধ, বিল বাট্টাকরণ, মক্কেলের পক্ষ থেকে বিলের স্বীকৃতি প্রদান, অর্থ বা তহবিল বিনিয়োগ এই প্রভৃতি কাজগুলোর জন্য ব্যাংকিং এর অন্তর্গত এবং এইগুলোকেই একত্রে ব্যাংকিং বলা হয়ে থাকে। তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে একটি ব্যাংক তার অস্তিত্ব টিকে রাখার জন্য বিভিন্ন কার্যাবলী যেমন অর্থ বিনিয়োগ, ঋণদান, সাধারণ সেবামূলক কার্য সম্পাদন, নানা রকম প্রতিনিধিত্বমূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। আর ব্যাংকের এই সমস্ত কার্যাবলীর সমষ্টিকেই মূলত ব্যাংকিং বলে অভিহিত করা হয়। তাহলে ব্যাংকিং কি? ব্যাংকের যে কার্যাবলীগুলো এক কথায় ব্যাংকিং বলতে আমরা কি বুঝি? যে ব্যাংকিং হলো এই যে ব্যাংকের এই সমস্ত কার্যাবলী, মানে কার্যাবলীগুলো কি? অর্থ বিনিয়োগ, ঋণদান, সাধারণ সেবামূলক কার্যাবলী, এই যে ব্যাংকের যে কার্যাবলী এর সমষ্টিকেই ব্যাংকিং বলা হয়ে থাকে। এরপরে আসি ব্যাংক ও ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য কি। মূলত আমরা এতক্ষণ ব্যাংক কাকে বলে এবং ব্যাংকিং কি আলোকপাত করলাম। এখন আমরা বলবো এই দুইটার মধ্যে আসলে কি পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ব্যাংক অ্যান্ড ব্যাংকিং। অনেকেই ব্যাংক এবং ব্যাংকিং শব্দ দুটোকে সমর্থক হিসাবে বিবেচনা করে থাকে। বাস্তবে কিন্তু এই দুটো বিষয় সম্পূর্ণ ভিন্ন। যদিও একটি অপরটি পরিপূরক, তথাপিও এরা কিন্তু এক নয়। কেননা ব্যাংক হলো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান, পক্ষান্তরে ব্যাংক নামক প্রতিষ্ঠান যা করে, অর্থাৎ ব্যাংকের যে কার্যাবলী তাকেই বলা হচ্ছে ব্যাংকিং। এদের পার্থক্যগুলো কি? যেমন ধরো, প্রতিষ্ঠান ও কার্যাবলীর দৃষ্টিকোণ থেকে ব্যাংক বলতে বোঝা যাচ্ছে যে ব্যাংক একটি প্রতিষ্ঠান যা অর্থ ও ঋণের ব্যবসা করে, আর ব্যাংকিং হচ্ছে ব্যাংক যেসব কার্যাবলী সম্পাদন করে তার সমন্বিত রূপই হলো ব্যাংকিং। সত্তাগত পার্থক্য হচ্ছে ব্যাংক একটি প্রতিষ্ঠান হিসাবে তার আলাদা সত্তা রয়েছে, আর ব্যাংকিং হচ্ছে এর কোনো আইনগত সত্তা নেই। দায়বদ্ধতা, ব্যাংকের কাগজের জন্য ব্যাংকাররা দায়ী থাকে, আর ব্যাংকিংয়ের যাবতীয় দায় ব্যাংকের। আর সাফল্যের নির্ভরশীলতার ভিত্তিতে পার্থক্য কি? ব্যাংকের সাফল্য নির্ভর করে দক্ষ ব্যাংকিংয়ের উপর, আর ব্যাংকিংয়ের সাফল্য নির্ভর করে কি? ব্যাংকের দক্ষ প্রশাসনের উপর। আইনগত পার্থক্য কি? ব্যাংক দেশের ব্যাংকিং আইন অনুযায়ী পরিচালিত হয়, আর ব্যাংকিং হচ্ছে ব্যাংক সৃষ্ট আইনের অধীনে ব্যাংকিং কার্যাবলী পরিচালিত হয়। উৎপত্তিগতভাবে পার্থক্য কি? ব্যাংকার ব্যাংকের জন্মদাতা, আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে হচ্ছে ব্যাংক ব্যাংকিংয়ের জননী। অভিধানিকগত অর্থে পার্থক্য হচ্ছে ব্যাংকের অভিধানিক অর্থ হলো অধিকোষ বা ধন ভাণ্ডার, আর ব্যাংকিংয়ের অভিধানিক অর্থ হলো ব্যাংকের কার্যাবলী। প্রকৃতিগতভাবে পার্থক্য কি? ব্যাংক অর্থ নিয়ে ব্যবসা করে, আর ব্যাংকিং হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকে। সম্পর্কগত পার্থক্য কি? ব্যাংকের মধ্যে ব্যাংকিং অর্থ অন্তর্ভুক্ত, আর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের অন্তর্নিহিত কার্যাবলী। আর শেষটা কি? উদ্দেশ্যগত পার্থক্য হচ্ছে আর্থিক সফলতাই ব্যাংকের মূল উদ্দেশ্য, সুষ্ঠুভাবে কার্য সম্পাদনই ব্যাংকের মূল উদ্দেশ্য। তাই আমরা বলতে পারি যে, বা পরিশেষে আমরা আলোচনা করে পরিশেষে বলতে পারি যে ব্যাংক এবং ব্যাংকিং পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। ব্যাংক হচ্ছে খোদ প্রতিষ্ঠান, আর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের সম্পাদিত সকল কার্যাবলী যা ব্যাংকের সুচারুরূপে সম্পাদন করতে চেষ্টা করে। তাহলে আমরা ব্যাংক এবং ব্যাংকিংয়ের মানে এটা হচ্ছে প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের কার্যাবলীকে কি বলে? মূলত এটাই হচ্ছে ব্যাংক এবং ব্যাংকিংয়ের পার্থক্য। আর ব্যাংকার কারা? এখন আমরা বলবো যে ব্যাংকার বলতে কি বোঝো, বা হু আর ব্যাংকার। তাহলে চলো আমরা প্রথমে বলি ব্যাংকার কারা।
ব্যাংকার শব্দটির অভিধানিক অর্থ হলো মহাজন বা পোদ্দার বা ব্যাংকের মালিক বা যার নিকট ধন সম্পদ জমা থাকা। অর্থাৎ প্রায়োগিক অর্থে ব্যাংকার বলতে বোঝায় যিনি ব্যাংকিং কার্যাবলী পরিচালনা বা সম্পাদন করেন। তাহলে এখানে দেখা যাচ্ছে একটি ব্যাংকের মালিক যেমন ব্যাংকার, তেমনি উক্ত ব্যাংকের কর্মচারীও কিন্তু একজন ব্যাংকার। আবারও বলছি যে এখানে কি বুঝতে পারলাম যে একটি ব্যাংকের মালিক যেমন ব্যাংকার, তেমনি উক্ত ব্যাংকের কর্মচারীও কিন্তু একজন ব্যাংকার। সুতরাং আমরা বলতে পারি যে ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝিয়ে থাকে, যারা ব্যাংকের কার্যাবলী যেমন আমানত গ্রহণ, ঋণদান, গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সাহায্য ও সহযোগিতা ইত্যাদি সম্পাদন করে থাকেন। অর্থাৎ ব্যাংকের সাথে নিয়োজিত যত কর্মচারী রয়েছেন বা সে কার্যের সাথে জড়িত রয়েছেন তাদেরকেই মূলত আমরা ব্যাংকার বলবো। তবে ব্যাংক শব্দের পরিপূরক হিসাবেও ব্যাংকার শব্দটি ব্যবহার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই ব্যাংকার সম্বন্ধেও অনেকগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে। যেমন ধরো 1881 সালে ব্রিটিশ স্ট্যাম্প আইনে বলা হয়েছে ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোনো ব্যক্তি ব্যাংকার। আবার দেখো 1882 সালে ব্রিটিশ বিনিময় বিল আইনে বলা হয়েছে ব্যাংকার বলতে ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোনো সংগঠনকে বোঝায় যা রেজিস্ট্রিকৃত হোক বা না হোক। আবার হস্তান্তরযোগ্য দলিল আইনে বলা হয়েছে ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত যে কোনো ব্যক্তি ও ডাকঘর সঞ্চয় ব্যাংকেই বোঝায়। অধ্যাপক জি ক্রাউথারের মতে ব্যাংকার হলো সেই ব্যক্তি যে নিজের এবং অন্যদের জন্য ঋণের ব্যবসায় নিয়োজিত থাকে। এইচ.এল. হার্ট এই প্রসঙ্গে বলেন কি যে ব্যাংক যিনি অন্য লোকের অর্থ চলতি হিসাবে জমা রাখেন এবং জমাকারীর নির্দেশ অনুযায়ী নির্দেশিত টাকা পরিশোধন করেন তিনিই হলেন ব্যাংকার। অর্থাৎ আমরা ব্যাংকার সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা আলোকপাত করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ব্যাংকার হলো ব্যাংকের ব্যবস্থাপক ও ব্যাংকে চাকরিকৃত ব্যক্তিবর্গ যারা বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট হতে সুদ প্রদানের মাধ্যমে তাদের সঞ্চিত অর্থ গ্রহণ করে এবং চাহিদা মাত্র উক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে থাকে এবং আমানত হিসাবে গ্রহণকৃত অর্থের একটি অংশ সুদের বিনিময়ে অন্য পক্ষকে ঋণ হিসাবে প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম যে ব্যাংক কাকে বলে, ব্যাংকের কতিপয় জনপ্রিয় সংজ্ঞা, ব্যাংকিং কি, ব্যাংক ও ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য কি, ব্যাংকার কারা। অর্থাৎ ব্যাংক কাকে বলে যে সাধারণ অর্থে আমরা বলি যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট হতে অর্থ গচ্ছিত রাখে, আবার এই গচ্ছিত অর্থ থেকে ঋণ প্রদান করে তাকেই ব্যাংক বলে। আর ব্যাপক অর্থে ব্যাংক বলতে বুঝি যে প্রতিষ্ঠান বা ব্যক্তি অর্থ সম্পদ গচ্ছিত রাখে, ঋণ প্রদান করে, মুদ্রা নিয়ন্ত্রণ করে, নূতন মুদ্রা কি করে প্রচলন করে এবং সর্বোপরি মুদ্রা এবং অর্থের ব্যবহার নিশ্চিত করে তাকেই ব্যাংক বলে। আর ব্যাংক সম্পর্কে যে কতিপয় সংজ্ঞা সেটাও আমরা আলোকপাত করলাম। তারপরে কি পড়লাম ব্যাংকিং কি, অর্থাৎ এই সংজ্ঞার আলোকপাত থেকে আমরা বলতে পারি যে ব্যাংকিং কি যে একটি কেননা ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান আর অপরদিকে ব্যাংক নামক প্রতিষ্ঠান যা করে তাকেই ব্যাংকিং বলে। অর্থাৎ ব্যাংকের কার্যাবলীকেই আমরা ব্যাংকিং বলি। আর ব্যাংক এবং ব্যাংকের মধ্যে পার্থক্য কি, ব্যাংক হলো একটি প্রতিষ্ঠান যা অর্থ বা ঋণের ব্যবসা করে, আর ব্যাংকিং কি, ব্যাংক সেই সব কার্যাবলী সম্পাদন করে তার সমন্বিত রূপই হলো ব্যাংকিং। আর ব্যাংকার কারা, যে ব্যাংকে নিয়োজিত সকল কর্মচারীকেই ব্যাংকার বলা হয়। অর্থাৎ ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝিয়ে থাকে যারা ব্যাংকের কার্যাবলী যেমন আমানত গ্রহণ, ঋণদান, গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করা এই সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। আসলে মূলত তোমাদের সামষ্টিক অর্থনীতি ব্যাংকিং চ্যাপ্টারটা, এটাকে চ্যাপ্টার বলা হবে না, এটা পার্ট 4 আমাদের অংশ ব্যাংকিংয়ের। আমরা ব্যাংকিং সম্বন্ধে পরে আমরা ব্যাংকিংয়ের অনেক বিষয়গুলো আলোকপাত করব, অনেকগুলো বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব বা আলোচনা করব। তারপরেই দেখবা ব্যাংকিংই আর একটা আছে সেন্ট্রাল ব্যাংকিং অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, সেটা নিয়ে আমরা আলোকপাত করব। তো আজকের মতো আজকে এটাই আমরা সমাপ্তি ঘোষণা করছি আজকের ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আর কি স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর সেই স্বাস্থ্যবিধি অন্যকে মেনে চলার জন্য উৎসাহ প্রদান করবে। তাহলে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।